ভিডিওগুলো দেখছেন তো? তাহলে আমরা এখানে দেখি, এখানে আমাদের কি কি কাজ বাকি আছে। আমাদের বাকি আছে রুফ করা, প্যারাপিট ওয়াল করা, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা আজকে শুরু করবো রুফ দিয়ে। তো রুফ করতে হলে আমাকে টুলবারগুলো আবার আনতে হবে। টুলবারগুলো আর সিস্টেমটা একটু দেখে নেন, মনে জানতে থাকে। প্রথমে আমার মডেলিং, ঠিক আছে, ভিউ আর ভিজুয়াল স্টাইল, তিনটা হলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখন আমরা রুফ করব। রুফ করতে হলে আমাকে প্রথমে রুফের এটা সিলেকশন করে নেব, ঠিক আছে। কারেন্ট লেয়ার ইজ অফ, আমরা অন করে নেব। নেওয়ার পরে অবশ্যই টপ ভিউ 2D ওয়ারফ্রেম। আর এখানে আমার স্টেপটা লাগছে না, ঠিক আছে, উইন্ডোটা লাগছে না, ওয়ালটা লাগছে না, আর তারপরে ধরি স্টেপটা লাগছে না, ঠিক আছে, সানশেডটা লাগছে না, ডোরটা লাগছে না, তাই না, গ্লাসটাও লাগছে না এখন। তাহলে এইগুলো, এই জিনিসটা থাকছে। আমাদের ভেন্টিলেটার, এটা ভেন্টিলেটরটাও লাগছে না। তাহলে এগুলো অফ করে দিলাম। আমাদের থাকলো কি, প্যারাপিট ওয়াল আর রুফ, তাই না। এটা রুফ। তো প্যারাপিট ওয়ালটা বন্ধ করা আছে। এটা আবার কিসের লাইন আমি দেখি একটু। এটা হচ্ছে ফ্লোরটাও লাগছে না। আমাদের লাগবে হচ্ছে রুফ। রুফের জন্য আমরা ব্যবহার করব এক্সট্রুড কমান্ড নিয়ে এখানে ক্লিক করব, তারপরে এন্টার দেব। এরপরে হাইট হচ্ছে 6 ইঞ্চেস, এন্টার, কমপ্লিট। আমি যদি শেড দিয়ে দেখি, রুফটা সলিড হয়ে যাচ্ছে। এবার আইসোমেট্রিকে দেখি, দেখার পরে আমি করব কি, ওয়ালটা চালু করব। এটা তো নিচে পড়ে আছে, তাই না। এটা কতটুকু উপরে উঠবে, 10 ফিট উপরে উঠবে। এন্টার, এখানে ক্লিক করলাম। অর্থ মোড অন করা আছে, দেখেন উঠছে না। আমি 10 ফিট তুলে দিলাম, ছাদটা উঠে গেল। 10 ফিট তুলে দিয়ে ছাদটা যখন উঠে গেল, তারপরে থাকছে প্যারাপিট ওয়াল। এবার রুফ এবং ওয়ালটা বন্ধ করব, চালু করব হচ্ছে প্যারাপিট ওয়াল। আমরা এই কারেন্ট লেয়ার নেব, প্যারাপিট ওয়াল। এখানে খেয়াল করেন যে 2D ওয়ারফ্রেমে যায়, এখানে প্যারাপিট ওয়াল কিন্তু আমার নেওয়া আছে। এইটার জন্য কমান্ড ব্যবহার করব আমরা হচ্ছে প্রেস পুল দিলাম। মাউসটাকে খুব সাবধানে এই দুটোর মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে, যাতে এই দুটো সিলেক্ট হয়। নিয়ে আসছি, ক্লিক করলাম। এবার উপরে দিব হচ্ছে 3 ফিট। এখন যদি আমি রুফটা চালু করি, রুফ চালু করলাম। এটাতে নিচে পড়ে আছে, তাই না। এটা 10 ফিট 6 ইঞ্চি উপরে উঠবে। এন্টার, ক্লিক করলাম, এভাবে দিয়ে 10 ফিট 6 ইঞ্চি, এন্টার, নিচে চলে গেল। এটা কি, এটা প্যারাপিট ওয়ালের দাগ। আমি যদি ইচ্ছা করি এখন মুছে দিতে পারি। এরপরে আমি একের পর এক ডোর, ফ্লোর, গ্লাস, স্টেপ, সানশেড, ভেন্টিলেটর, ওয়াল, উইন্ডো চালু করে যদি করে দিই, তাহলে এটা পরিপূর্ণ কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। এবার দেখেন শেড চেঞ্জ করি, বোঝা গেছে। এবং এটাকে যদি আমি বিভিন্ন ভিউতে দেখি, টপ, বটম, লেফট, রাইট, ফ্রন্ট, ব্যাক, আইসোমেট্রিক, পরিপূর্ণ কিন্তু একটা স্কুল তৈরি করতেছে, ঠিক আছে। এটা কিন্তু পরিপূর্ণ স্কুল হয়েছে। এখন কথা হচ্ছে যে আমাদের এই পার্টটা কিন্তু এখানে কমপ্লিট।